ঘুমিয়ে পড়ে। এদিকে বাজারও নিয়ে চলে এসেছে আমার বর। আর সকালের খাবারগুলো কিন্তু আমি মেলিনি। আমি বেশিরভাগ আমার মেয়ে ঘুমানোর পরেই কাপড় মেলতে যাই, কারণ ও গেলে একটু দুষ্টুমি করে আমার দেরি হয়ে যায়। তো ওকে ঘুম পাড়িয়ে তারপরে কাপড়গুলো মেলে তারপরে চলে আসলাম রান্না করে। এখন রান্নাটা কমপ্লিট করে নেব। এত সকালবেলা স্নান করার আগে খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছে, তাই আমি চেষ্টা করছি আমার মেয়ে ঘুমে থেকে উঠার আগেই রান্নাটা কমপ্লিট করে নেব, যাতে আমার মেয়ে উঠে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিতে পারে। তো দেখো আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর তোমাদেরকে যে আমি প্রথমেই বলেছিলাম যে মা হওয়ার পরে কিন্তু দায়িত্বটা আরো বেশি বেড়ে যায়। তো আমি কেন হঠাৎ করে এরকম কথা বলছি, হয়তো যারা মা হয়েছে তারা হয়তো বুঝতেই পারছো। মা হওয়ার আগে কিন্তু সর্দি জ্বর কাশি ব্যথা বেদনা হলে আমরা হয়তো বিস্কুট খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বো, কিন্তু মা হওয়ার পরে সেটা আর চলবে না। যেহেতু তুমি না খেলেও বাচ্চাকে তো খাওয়াতেই হবে। তো তাই কিন্তু আজকে একটু আগে দেখলে আমার হাতটা জ্বলে গিয়েছে। আমি কাপড় বেঁধে তারপরে রান্নাটা শুরু করলাম। আমার বর বলেছিল যে রান্না করতে হবে না, আমি দোকান থেকে এনে দেবো। আমি না বলেছি, কারণ আমার মেয়ের জন্য তো রান্না করতেই হবে। তো ভাবলাম আমি একার জন্য আর আনবো না, হয়তো একটু সিম্পল রান্না করে নেব, তাই বরকে না বলে দিই। তারপরে দেখো রান্নাটা কমপ্লিট করে নিলাম আর সব পরিষ্কার করে তারপরে ওই ঘরে গিয়ে দেখলাম আমার মেয়েও উঠে পড়েছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।